আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কন্ট্রোল স্ট্রাকচারসের মধ্যে গিয়ে ইফ এবং এলস, ইফ এলস, এলস ইফ, এই কয়টা জিনিস দেখব। ঠিক আছে, ইফ, এলস আর এলস ইফ, এটা। তো ইফের মধ্যে গেলাম, ইফে কি থাকে, এই ইফ দিতে হবে এবং এক্সপ্রেশন, তারপর স্টেটমেন্ট। তো আমরা কাজ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। তো আমরা ইফটা যদি এভাবে ব্যবহার করি, এটা ছোট করে নিই, এ এবং বি, বি এর মান যেহেতু এ এর মান বড় দেওয়া আছে, তো আমরা এটা বড় দিলাম। তাহলে কি হচ্ছে, এ গ্রেটার দেন বি। দেখেন এর মান 6 এবং বি এর মান 5। তো এ বড়, মানে কন্ডিশনটা সত্য, তাহলে কি হবে, এখানে দিয়ে দিয়েছে। এটা আমি এই যে এ ইজ বিগার দেন পি, আমরা এটা এভাবেও দিতে পারি। তো এটাতে $সাইন দিয়ে দিই। তো এটা এভাবে কাজ করছে না এখন। তো আমরা এটা কি করি, এটা কনক্যাটেনেশন দিয়ে দিই, কনক্যাট করে নিই। এই যে ঠিকই কাজ করছিল, হয়তো এখানে কোনো একটা প্রবলেম ছিল, তাই এটা হচ্ছিল না। তো এখানে আমি 6 দিয়ে দিলাম, তাহলে কি হবে, 6 is bigger than 5। আর এটা যদি আমরা ছোট করে দিই, 4 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, আমরা যখন একটা কন্ডিশন দিব এভাবে, তখন এভাবে আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, অথবা আমরা যেটা করতে পারি, এই যে এই ব্র্যাকেটটা আমরা ব্যবহার করতে পারি, সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে পারি। এটাকে আমরা সাধারণত এভাবে লিখি, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটাকে একটু বড় করি, মানটা বড় দিই, তাহলে এটাতে আসবে, এটা শো করবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলেই কিন্তু এটা শো করবে। একইভাবে আপনার কেমন করে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আপনার HTML কোডকে শো করার জন্য আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। এটা HTML কোড আমরা যে দেখাই, আমরা নিচেই HTML একটা কোড নিই, যে h1, এটা হচ্ছে ট্রু। যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে। হ্যাঁ, তো এটার জন্য আমি এই কন্ডিশনটাই নিয়ে নিই। তো এটা তো সাধারণভাবে লিখতে পারবো না, এটা PHP-র মধ্যে লিখতে হবে। তো PHP-র মধ্যে লেখার জন্য
PHP-র মধ্যে এভাবে লিখে দিবেন। তারপর কি দিতে হবে, এই যে কোলনটা দিতে হবে, কোলন দেন। আমি এটাকে কমেন্ট করে দিলাম। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এন্ড ইফ যেটা আছে সেটা কিন্তু ইউজ করতে হবে, তাহলে কি দেখাচ্ছে, কন্ডিশনটা কি সত্য, তাই এটা দেখাচ্ছে। যদি মিথ্যা করে দিই, যে এটাকে ছোট বড় না করে আমি ছোট করে দিলাম, 2 দিয়ে দিলাম, তাহলে কি এটা একটা ভুল দেখাচ্ছে। ঠিক আছে, আমি বড় করে দিলাম। তো এটা ইরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আরেক হ্যাঁ ইররটা নাই, এটা ঝামেলা করছিল হয়তো। আর এলস এর কাজটা কি সেটা দেখতে হবে পাবো এখানে। যদি এটা সত্য না হয় তাহলে যেটা হবে সেটা, এটা আমি ফলস দিয়ে দিলাম। সত্য না হয় তাহলে এটা দেখাবে। আর ইন্ড ইফটা কিন্তু আমাকে অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে, ইন্ড ইফটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে, না তো ইরর দেখাবে। তো এখন দেখাবে কি, যে দেখেন এটা ছোট, এটা যেহেতু ছোট করা আছে মানে কন্ডিশনটা ভুল দেওয়া আছে, মিথ্যা, তাই ফলস। আর আমি এটাকে যদি এখন একটু বড় করে দিই, ট্রু দেখাবে। ঠিক আছে, মানে 5-এর বড় করে দিলেই ট্রু দেখাবে। আর কি দেখা যায়, আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে ইফ। ইফ এর কাজ শেষ করলাম। আমরা ছোট ছোট যদি টিউটোরিয়াল বানাই তাহলে আপনাদের সুবিধা হবে খুঁজি করতে। তো এলস এর ব্যাপারটা আমরা দেখে নিই এখন। এলস এর ব্যাপারটাও দেখে নিই। এলস কি কাজ করে, আমরা এটা ইফ এলস এই দুটাই কিন্তু আমরা দেখে নিলাম এটাতে। ঠিক আছে, এই যে এলস এর ব্যবহার আসছে, যে এটা সত্য না হলে এলসে চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা তো বোঝার সমস্যা নাই, যে এই ইফটা না সত্য হলে এখানে চলে আসবে, এলসটা দেখাবে। ঠিক আছে, তো এইটুকু নিয়ে আর ঝামেলা না হওয়ারই কথা। তো এইটুকু দেখেন যে এই যে এটা কিন্তু সত্য, তার কারণে এই অংশটুকু দিয়েছি যে এটা বি এর থেকে বড়, মানটা বড়, তাই এটা দেখাইছে। যদি মানটা যদি ছোট হতো তাহলে কি হবে, তাহলে তো ওখানে যাবে না, এটা আমরা জানি। যাবে না তাহলে কোথায় যাবে, তবে এলসে যাবে। যাবে না, তাহলে এলস এর মধ্যে যে অংশটুকু থাকবে তার মধ্যে যাবে। এইচ স্মলার দেন বি। ঠিক আছে, মানে এটা ছোট বি এর থেকে, 2 is smaller than 5। ঠিক আছে, মানে এটা সত্য না হলে এলসে চলে যাবে, আর এটা যদি সত্য হয় তাহলে তো এর মধ্যেই যাবে। 6 is bigger than কি 5। এই জিনিসটুকু আপনারা বুঝছেন আশা করি। আর এলস এর ব্যাপার এখানে বোঝার মতন সেরকম কিছু নাই। আর আপনারা দেখবেন এগুলা ঘাটাঘাটি করে দেখবেন যে আর কি কি আছে। আমি যেগুলা দেখাচ্ছি এগুলা দেখবেন, দেখার পর এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে আমরা যেটা দেখতে পারি এলসিফ এর কাজটা কি, এই যা এখানে যে একটা কন্ডিশন দিয়েছিলাম যে এটা থেকে এটা কি হলে এ যদি বড় হয় তাহলে এখানে চলে যাবে।
আবার যদি হয় যে এটা যদি সমান সমান হয়, এখানে যেহেতু সমান সমান দিয়ে উদাহরণ দিয়েছে, আমরা সমান সমান কন্ডিশনটা আরেকটা কন্ডিশন অ্যাড করতে চাই এখানে। তো এই কন্ডিশন যে কোনো আরেকটা একের অধিক কন্ডিশন অ্যাড করতে গেলে কি করবেন, প্রথমে ইফ দিয়ে শুরু করবেন, তারপরে কন্ডিশনটা এলস ইফ দিয়ে কি করবেন, এভাবে করে শুরু করবেন, আর লাস্টে এলস দিয়ে শেষ করবেন। ঠিক আছে? তো এখানে কি করলাম, এলস ইফ, এটা দিয়ে একটা এলস ইফ করলো। এখানে আরেকটা কন্ডিশন আমরা অ্যাড করতে পারি, সি ইকুয়াল টু আমরা 10 দিতে পারি। ঠিক আছে, দিলাম আপনি বোঝার জন্য যে এখানে যদি সমান সমান হয় তাহলে এখানে আসবে। ঠিক আছে, আর যদি এটা সি এর থেকে ছোট হয়, তাহলে এখানে যাবে। less than আমি এই সাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ঠিক বানানটা মনে আসছে না এখন, ভুলটা করে না লিখে জাস্ট সাইনটা দিয়ে দিলাম। তো লেস দেন বি, এটা যদি হয় তাহলে এখানে যাবে, এইটুকু বোঝার জন্য। তো এখানে কি বলছে, 6 ইজ বিগার দেন 5। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা কন্ডিশনটা ঠিক আছে। তারপর এটা কন্ডিশনটা যদি আমরা ফলস করি তাহলে এটা আমরা এর থেকে ছোট করি, ছোট করলে 5 এর থেকে ছোট করলে কি হয়, 4। তাহলে কন্ডিশনটা ঠিক না, 4 ইজ লেস দেন বি। ঠিক আছে, মানে 5টা বড়, বি হবে না, এটা সি হবে। ফোর এ ইজ দরকার না, 4 ইজ লেস দেন এ, তো এখানে চলে আসলো। তাহলে আবার এটা কন্ডিশন যদি আমরা ফলস করে দিই, যে এটাকে আমরা 3 করে দিলাম, তাহলে 4 ইজ স্মলার দেন 5 এখানে চলে গেল। ঠিক আছে, আর এই কন্ডিশনগুলো যদি ফলস হয়, 4 ইজ স্মলার দেন, এখানে চলে গেছে, এই কন্ডিশনে চলে আসছে। ঠিক আছে, এলসে চলে আসছে, মানে এই কন্ডিশন দুটা ফেল করেছে, উপরকারগুলো সবগুলাই ফেল হয়ে, মানে এগুলা সব ফলস হয়ে গেছে, তার কারণে এলসে আসছে। প্রথমে এই কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, এই কন্ডিশন সত্য হয় তাহলে এখানে এই কোডটুকু শো করে, এগুলো আর শো করবে না। ঠিক আছে, তারপর দেখবে যে এইটুকু যদি মিথ্যা হয়ে যায় তাহলে তার পরের কন্ডিশনে চলে আসবে, এটাও যদি মিথ্যা হয় তারপর এটাতে আসবে, এটাও যদি মিথ্যা হয় তখন লাস্টে এটা ভিউ করাবে। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেল ভিডিওগুলো কীভাবে পাবেন, প্রথমে PHP তারপর জুবা একটু লিখবেন,
তাহলে আমাদের চ্যানেলটি চলে আসবে এবং এখান থেকে আমাদের পিএইচপি যে প্লেলিস্টটা আছে সেটা থেকে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো জুবা ইডু লিখবেন তাহলে চলে আসবে, আমাদের অন্যগুলো আর আসবে না, আমাদেরগুলাই আসবে আগে, তারপরে পরেরগুলো আসবে। অন্যগুলো আসবে না বললে ভুল, আসবে কিন্তু কি হবে, আমাদেরগুলো আগে দেখাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।